সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। কিছুদিন আগে আমি একটা ভিডিও আমার পেজে দিয়েছিলাম, যে ভিডিওতে বলেছিলাম যে এমন এক ধরনের সরিষার জাত আছে যে সরিষার একটি গাছে 1 কেজি বীজ উৎপাদন হয়। তো আমি আছি আজকে কিন্তু মাঠে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরিষার ফুল এসেছে। আমি দর্শকদেরকে দেখ, এই যে সরিষা, এই যে ঝোপালো গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই যে দেখা যাচ্ছে, এই যে পাশেই কিন্তু আমাদের কৃষক যোগীন্দ্র বাবু। উনি আমাদের স্বনামধন্য একজন কৃষক। আমি যোগীন্দ্রদার কাছ থেকে জানতে চাইবো যে এই সরিষাটা কোথা থেকে এনেছেন। এই সরিষা আনছি আমি উত্তরবঙ্গ তাকিয়ে তানোর এনর নাম হইল বিকাশ দার কাছ থেকে আনছি আমি অনলাইনে আনার পরে উনি বলছে যে একটা রুয়া মানে স্কোয়ার 3 ফুট দূরত্ব রাখা লাগে এক গাছ। উনি তো কইছে যে এক গাছে 1 কেজি বীজ উৎপাদন করা যাইবে। তার মানে এক গাছে 1 কেজি বীজ উৎপাদন করা যায়। হ্যাঁ, আমি তো আগে আমি দর্শকদেরকে দেখাইছিলাম, তখন গাছটা কিন্তু প্রায় 1 হাত লম্বা ছিল। এখন এখন কতটুকু লম্বা হয়েছে? আমার প্রায় 4 ফুট হইবে। 4 ফুট লম্বা হয়ে গেছে। আচ্ছা, একটু সরেন তো এইদিকে। এই যে এই গাছটা কিন্তু এই গাছ আর এই গাছটা মনে হয় বেশি উচ্চতায় আছে। তো এই যে মানে 1 কেজি বীজ উৎপাদন হয় এই গাছে, এই গঙ্গাপুরে তো আমি দেখিনি আর কেউ কিন্তু এরকম এরকম একটা জাতের সরিষা আবাদ করতে। এই- তো তো এই যে মানে সরিষা আপনি তো মানে বীজটা কি একটা একটা করে আলাদা আলাদা করে করে কি বীজটা বপন করেছিলেন? এটা আমি কোনো জায়গা 2টা 3টাও পড়েছে বাদে মানে একটা রাখিয়া 2টা ফুরিয়া ফেলাইছি। ফুল এসেছে, সরিষার ফুল। তো এখানে তো মৌমাছিও কিন্তু দেখা যাচ্ছে দাদা, এই যে মৌমাছি কিন্তু আছে, এই যে মাছিও চলে আসছে। তো এটা কতদিনের ফসল বা কিরকম, কতদিন লাগে, এটা কিছু কি জানেন? এগুর দিন হইল গিয়ে 120 দিন। 120 দিন। 120 দিন। আর আমরা যেটা করি এটা তো 75 দিন মাত্র। 75 দিন তাহলে এটা আরো সময় লাগে। সময় লাগে। তার মানে ফুল যেহেতু ফুটা শুরু হয়েছে, এবং আমরা মনে হয় যে এটা এই যে ঝোপালো আপনি বলতেছেন, যে এই যে ফুলটা আসছে এক একটা গাছ থেকে আলাদা আলাদা করে ব্রাঞ্চ আসছে। কিন্তু আমাদের যে দেশি সরিষা বা আমরা যে বাড়ি সরিষা 14 বা 18 করি, ওইটা থেকে একেবারেই ডিফারেন্ট একটা জাত। তো ওইটা যখন আসবে, মানে শিম আসবে যখন, ফসলে যখন সরিষা যখন ধরবে, তখন তো আর আমি আসবোই, দর্শকদেরও দেখাবো। তো আমার যে ভিডিও যারা যারা দেখে আমার পেজের, তাদের উদ্দেশ্যে বলেন এই জাত সম্পর্কে, তারা কি এটা করলে কি এ- লাভবান হবে বা? এই এই সরিষা করলে অনেক লাভবান হইব। আগে আমরা যে লোকাল জাতীয় করতাম হ্যাঁ, এটা হচ্ছে 5 থেকে 6 মন। হ্যাঁ, আর একটা সরিষা দিয়ে কিয়া লাগায় কিয়ারও অন্তত 15টা কিয়া 20 মন পর্যন্ত ধরতে পারে। ধরতে পারে। ধন্যবাদ যোগীন্দ্রদা। তো এই যে সরিষা, এটা কিন্তু একটা আসলেই দারুণ একটা জাত, উন্নত জাত। এবং এই বীজটা কিন্তু আপনার রাখবা, বুঝছেন? বীজ রাখুন। বীজ রাখবা, এবং যারা পরবর্তীতে এই বীজটা নিতে চান, যোগীন্দ্রবাবুর সাথে যোগাযোগ করবেন আপনারা। উনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু বীজটা আপনাকে দেবে, তবে অবশ্যই টাকা দিয়ে নিতে হবে, বিক্রি উনি করবেন তখন। এবং এই যে কতটুকু বীজ আনছিলেন? 100 গ্রাম। 100 গ্রাম কত নিছিল আপনার কাছ 100 থেকে? গ্রাম খরচ 1120 টাকা গেছে আমার। 1120 টাকা গেছে, কিন্তু মাত্র 100 গ্রাম বীজ নিয়ে এসেছিলেন। তো আমরা দর্শকেরা দেখতে পাচ্ছি যে এই যে চমৎকার সরিষার একটা জাত, এটাকে অনেকেই রকেট সরিষা বলে থাকে, আমি যতদূর জানি আর কি। এইটা রকেট সরিষার একটা জাতের নাম রকেট সরিষা। এই যে দেখা যাচ্ছে ঝোপালো গাছ, এই যে আরেকটা গাছ আছে এখানে। ধন্যবাদ দাদা।